দিনের বেলাতে যদি কেউ সিয়াম থাকা অবস্থায় স্বামী স্ত্রীতে মিলন করে ফেলে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে একটা রোজা, যেমন নবীজির যুগে এক সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ রাসূল আমি বরবাদ হয়ে গেছি, আমার স্ত্রীকেও বরবাদ করে ফেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আরে তুমি বলছো কি, তুমি বলো কি, তুমি নিজে বরবাদ আবার তোমার স্ত্রী বরবাদ? মানে বলছে, আল্লাহ রাসূল আমি যখন সিয়াম অবস্থায় ছিলাম, আমি যখন রোজা অবস্থায় ছিলাম, তখন আমরা একই বিছানায় স্বামী স্ত্রীতে আদর স্নেহ ভালোবাসা নিতে 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 এক সময় শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছিলাম, শারীরিক সম্পর্ক কায়েম করে ফেলেছি। আল্লাহ রাসূল এর কি রাস্তা আছে? গুনাহ হয়েছে কি না নেকি হয়েছে? আল্লাহ রাসূল বলছেন, তোমাকে কি করতে হবে? এর বিনিময়ে তোমাকে 60টা গোলাম আজাদ করতে হবে, দাসী গোলাম কিনতে হবে। বলছে, আল্লাহ রাসূল আমার কাছে তো 60খানা গোলাম কেনার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তাহলে তুমি 60 দিন রোজা রাখো 2 মাস। বলছে, আল্লাহ রাসূল একটা রোজাতে এত বড় বরবাদ করে সর্বনাশ করে ফেলে দিয়েছি, তো আবার আমি 2 মাস রোজা রাখবো? আবার 2 মাস রোজা রাখবো? একটা রোজাতে এত বড় সর্বনাশ, আর আমি 2 মাস রোজা রাখবো? উপায় কিছু আছে কি আল্লাহ রাসূল এর চাইতে? বলছে, হ্যাঁ আছে। বলছে, এর বিনিময়ে তোকে কাফারা লাগবেই রে বাবা। আল্লাহর নবী তাকে বলছেন, তোমাকে কাফারা লাগবে, তুমি বিশাল বড় অন্যায় করে ফেলে দিয়েছো। অতএব তোমরা কি করবে? তুমি তাহলে 60 দিন 60টা মিসকিন ফকিরকে খাওয়াও। যারা ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করেছেন তাদের এটা মাসলা, 60 দিন 60টা মিসকিন ফকিরকে খাওয়াও। বলছে, আল্লাহ রাসূল আমাকে 60টা মিসকিন ফকিরকে খাওয়ার ক্ষমতা আমার নেই, বিপরীত কিছু আছে? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ বিপরীত আছে। আল্লাহর নবী তাকে কিছু খেজুর দিলেন। খেজুর দেওয়ার পরে আল্লাহর নবী বলছেন, যা তুই বাবা মদিনার মাটিতে এই খেজুরটিকে গরিব যতগুলো তোর চাইতে যারা নিম্ন শ্রেণীর গরিব আছে ওদেরকে এটা বন্টন করে দেখা, বিল্লি করে দেখা, তাহলে তোর গুনাহ মাফ হয়ে যাবে, কাফারা দেওয়া হয়ে যাবে। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ রাসূল মদিনার মাটিতে আমার মতো গরিব আর পৃথিবীতে নেই। বলছে, যা তুই ইখলাসের সঙ্গে ব্যবহার কর, আমি আল্লাহ নবী কথা দিলাম তোর 2 মাসের রোজাও লাগবে না, তোকে 60টা মিসকিন ফকিরকে খাওয়াতে হবে না, তোকে 60টা গোলাম আজাদ করতেও হবে না, তোকে যে খেজুরটুকু দিয়েছিলাম মদিনার মাটিতে সবচাইতে তুই বড় গরিব, তারপরেও তোর ক্ষমতা নেই, যা আমি আল্লাহ নবী কথা দিলাম তোর গুনাহ মাফ করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাবিজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফ করে দেবে, যা যা। যখন তুই নিজে বুঝতে পেরেছিস এটা কাফারা দেওয়ার প্রয়োজন ছিল, আমি আল্লাহর নবী তোমার উপরে কাফারাটাকে উঠিয়ে